আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমি আলামিন বিসমিল্লাহ কার সেন্টার থেকে আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি হোন্ডা ব্র্যান্ডের এইচআরভি এই গাড়ি। হোন্ডা ব্র্যান্ডের এইচআরভি এই গাড়িটির মডেল হচ্ছে ২০০৪ এবং রেজিস্ট্রেশন করা হচ্ছে ২০০৫ সালে। গাড়ির পেপারস কিন্তু আপডেট পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশনে যেয়ে গাড়ির পেপার সম্পর্কে জেনে আসতে পারেন। সো ভিউয়ার্স, আজকের এই গাড়িটার আপনাদেরকে আমরা একে একে সকল কিছু দেখাবো। গাড়িটিতে কোনো প্রকার খোলা কাটা আছে কিনা, এছাড়াও গাড়িটার বডি কি কন্ডিশনে রয়েছে, রঙের কাজ আছে কিনা, সবকিছু আপনাদেরকে দেখাবো। ইঞ্জিন পারফরমেন্স কি অবস্থায় রয়েছে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তীতে আমাদের নতুন কোনো গাড়ির ভিডিও পাওয়ার জন্য। গাড়িটা পাচ্ছেন আপনারা কি স্টারের গাড়ি। যখন স্টার্ট দিবেন গাড়িটা কিন্তু টুকাই টুকাই স্টার্ট নিবে, টুকাই টুকাই গাড়িটা স্টার্ট নিবে। এছাড়াও এখান থেকে লুকিং গ্লাসগুলো আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন, লুকিং গ্লাসগুলো অটো মুভ করবে। তাছাড়াও ড্যাশবোর্ডটা দেখেন একদম ফ্রেশ অবস্থা রয়েছে, কোনো প্রকার স্কেচ বা দাগ আপনারা পাচ্ছেন না। গাড়ির সাথে কিন্তু আফটার মার্কেট অ্যান্ড্রয়েড মনিটর লাগানো রয়েছে। এছাড়াও গাড়ির যে ড্রাইভিং হুইলটা সেটাও পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায়। এখান থেকে আপনারা এসি কমাতে বাড়াতে পারবেন। এছাড়াও এসি কিন্তু বেশ ভালো ঠান্ডা হয়। প্রত্যেকটা দরজার জুড়ি কিন্তু একদম ফ্রেশ রয়েছে, কোনো প্রকার কিন্তু খোলাকাটা আপনারা পাচ্ছেন না। পিছনের সিটটাও কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু অনায়াসে আপনারা ৩ জন যাত্রী বসতে পারবেন। আর পিছনের দরজার যে প্যাডটা সেটাও পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায় এবং দরজাতে কোনো প্রকার খোলাকাটা কিন্তু আপনারা পাচ্ছেন না। নেভি ব্লু কালারের এই গাড়িটিতে আপনার কোনো প্রকার রঙের কাজ পাচ্ছেন না, কারণ রিসেন্টলি গাড়িটিতে পেইন্টের কাজ কমপ্লিট করা হয়েছে এবং কালারটাও খুব সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে। প্রত্যেকটা ক্রসের কাজ কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে পাচ্ছেন। গাড়ির সামনের যে হেডলাইটটা রয়েছে সেটাও কিন্তু একদম ফ্রেশ পাচ্ছেন। দেখেন হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে যে অরিজিনাল হেডলাইট সেটা রয়েছে এবং হোন্ডা ব্র্যান্ডের যে লোগো সেটা কিন্তু হেডলাইটে দেওয়া রয়েছে। এই পাশের হেডলাইটটা আসেন একটু আপনাদেরকে দেখাই। এই পাশের হেডলাইটও একদম ফ্রেশ পাচ্ছেন এবং হোন্ডা ব্র্যান্ডের যে লোগো সেটা দেওয়া রয়েছে, অর্থাৎ সামনের যে দুইটা হেডলাইট রয়েছে দুটো একদম ফ্রেশ রয়েছে। প্লাস্টিকের বাম্পারটা একদম ফ্রেশ পাচ্ছেন। এছাড়াও নাম্বার প্লেটটা খেয়াল করে দেখতে পারবেন ঢাকা মৃত্যু ঘ ১১ সিরিয়ালের গাড়ি। কর্নারটাও কিন্তু একদমই ফ্রেশ রয়েছে। আসেন একটু ডান পাশের মাঠগেটটা দেখাই। মাঠগেটটাও একদম ফ্রেশ পাচ্ছেন। দেখেন মাঠগাড়ি যে ক্রসগুলো যে কাজ করা হয়েছে দেখেন দরজার খুব সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে। গাড়ির ছাদে দুইটা স্ট্যান্ড লাগানো আছে। সো ভিউয়ার্স, গ্লাসগুলো অরিজিনাল পাচ্ছেন। প্রত্যেকটাতেই কিন্তু আপনারা দেখতে পারবেন হোন্ডা ব্র্যান্ডের যে লোগো সেটা কিন্তু দেওয়া রয়েছে এবং পিছনের যে ব্যাকলাইট সেগুলো কিন্তু একদম ফ্রেশ এবং কি অরিজিনাল গাড়ির সাথে যে ব্যাকলাইট সেটাই রয়েছে। গাড়ির সাথে যা কিছু আছে সবকিছু স্টক আছে, শুধুমাত্র রঙের কাজটা গাড়িতে করা হয়েছে। সো ভিউয়ার্স, আসেন একটু পিছন সাইডটা দেখাই। গাড়ির সাথে একটা এলপিজি 6 লিটারের সিলিন্ডার পেয়ে যাচ্ছেন, যেহেতু গাড়িটা অকটেনের পাশাপাশি এলপিজি ড্রাইভ। সো ভিউয়ার্স, এই গাড়িটার পিছন দিক থেকেও একদম ফ্রেশ পাচ্ছেন। গাড়িটার সাথে স্পে একটা চাকা রয়েছে, এছাড়াও হোল্ডেন জক কিন্তু এই গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই পাশটা দেখেন কত সুন্দর একদম ফ্রেশ রয়েছে। সো ভিউয়ার্স, লগের গাটা দেখেন একদম ফ্রেশ পাচ্ছেন। যখন পিছন থেকে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে তখন কিন্তু লগের গাটা এত ফ্রেশ থাকে না। এই পাশের যে সাইডটা সেটাও কিন্তু একদম ফ্রেশ রয়েছে। কোনো প্রকার কিন্তু আপনারা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি চিহ্ন পাবেন না, কারণ গাড়িটা একদম ফ্রেশ। বাম সাইডেও কোনো প্রকার রঙের কাজ পাচ্ছেন না এবং বাম সাইডটাতে কিন্তু আপনারা রিনশেড লাগানো অবস্থায় গাড়িটা পেয়ে যাচ্ছেন। এই গাড়িটির সাথে রয়েছে হোন্ডা ব্র্যান্ডের একটা ইঞ্জিন, আর ইঞ্জিনটা কিন্তু রিকন্ডিশন লাগানো আছে এবং সিসি হচ্ছে ১৬০০ সিসি। এই গাড়িটাতে ইঞ্জিনের কোনো গামা চিহ্ন আপনারা পাবেন না। এছাড়াও ইঞ্জিনটা একদম ফ্রেশ রয়েছে, কোনো প্রকার মোবিল খায় না বা মোবিল গামে না। সো এখানে যে ব্যাটারিটা রয়েছে সেটাও ভালো মানের ব্যাটারি, হামকো ব্র্যান্ডের একটা ব্যাটারি। গাড়িটা টুকায় টুকায় স্টার্ট নিবে। এই পাশটা একটু খেয়াল করে তবে দেখতে পারবেন একদমই অরিজিনাল রয়েছে প্রত্যেকটা জুড়ে এবং সামনের যে মার্সেলটা রয়েছে সেটাও কিন্তু অরিজিনাল পাচ্ছেন। এই দেখেন মার্সেলে কিন্তু জাপানি যে স্টিকার সেটা কিন্তু এখনও লাগানো রয়েছে, অর্থাৎ সামনের যা কিছু আছে সব কিছু এখনও অরিজিনাল এবং সামনের হেডলাইটটাও অরিজিনাল পাচ্ছেন। দেখেন জাপানি যে লেখা সবগুলি কিন্তু রয়েছে হেডলাইটগুলোতে এবং এই পাশের যে সকেট জাম্পারি খুঁটি সেটাও কিন্তু একদম ফ্রেশ রয়েছে। দেখেন একদম প্রত্যেকটা রিপিট এখনও গাড়ির সাথে অরিজিনাল রয়েছে এবং এই পাশের যে সকেট জাম্পারি খুঁটি সেটাও অরিজিনাল পাচ্ছেন। এই দেখেন প্রত্যেকটা রিপিট এখনও অরিজিনাল। সো ভিউয়ার্স, এই গাড়িটার সামনে এবং পিছনের থেকে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাচ্ছেন না। যা কিছু রয়েছে এখন পর্যন্ত গাড়িটাতে একদম স্টক অবস্থা রয়েছে এবং অরিজিনাল রয়েছে। আজকের এই গাড়িটির আস্কিং রেট ধরা আছে আপনাদের জন্য মাত্র ৬,৫০,০০০ টাকা। গাড়ি পছন্দ হলে প্রাইস নিয়ে আলোচনা করার অপশন থাকবে, তাই দেরি না করে আজই চলে আসুন বিসমিল্লাহ কার সেন্টারে। আমাদের লোকেশন উত্তরা দিয়াবাড়ি ১৫ নম্বর সেক্টর, বটতলা। এছাড়াও স্ক্রিন নাম্বার দেওয়া রয়েছে, চাইলে সেই নাম্বারেও কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।